দাদা যখন কথাগুলো বললেন, নবীজির দাদি শুনে বললেন, দেখো এই কথাটা আমি আগেও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি মনে করবে আমি জানি না। আমার বৌমা যখন গোসলখানার থেকে বের হয়ে আসে, আমি যখন গোসলখানায় যাই, আমার কাছে মনে হয় গোসলখানা এটা খালি গোসলখানা না, এত সুঘ্রাণ বের হয় যেই জায়গাটাতে গেলে পরে আমাদের মন এত ফ্রেশ হয়ে যায়। এই জন্য তিনি আমেনাকে ডাক দিলেন। শ্বশুর শাশুড়ি মিলে আমেনাকে ডাক দিয়ে বললেন, আমেনা, তোমার ব্যাপারে যে অভিযোগগুলো আসছে, ও আমেনা বলো তো দেখি, ঘটনা কি? তুমি কোন আতর ব্যবহার করো? এমন কি আতর তুমি কোন জায়গা থেকে নিয়ে আসো? আব্দুল মুত্তালিবের কথা শুনে নবীজির মা তার সামনে একটু থুতু ফেললেন, সাইডে থুতু ফেললেন, ফেলে তার শ্বশুরকে বললেন, বাবাজি, আপনি যেই কথাটুকু বললেন, আমি শুধু আমি যেই দিক দিয়ে যাই এই দিক দিয়েই গ্রান বের হয় না। আমি এই যে থুতুটা ফেললাম, ও আমার আব্বু গো, এই থুতুটার মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন এত সুঘ্রাণ আছে। আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে, শুধু এই ঘটনাই না, ও আব্বু গো, আমি যখন গোসলখানায় যাই, গোসলখানায় যাওয়ার পরে কূপের পানিটা আমার তুলতে হয় না, আমি দেখি কূপের পানিটা আমার একবারে হাতের কাছেই চলে আসে। সুবহানাল্লাহ। ও আব্বু, আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার কাছে মনে হচ্ছে কে যেন আমাকে সাহায্য করে। আমি যখন রাস্তায় বের হই, তখন আমার কাছে মনে হয় আকাশের যে সূর্যটা আছে, সূর্যের তাপটা যে আমার শরীরে পড়বে, ও ওই সূর্যের তাপটা আমার কাছে পড়ে না, মনে হয় আমাকে কে যেন একটা ছায়া দিয়ে যায়। এইভাবে আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে, ও আমার আব্বু, আমি সেদিন থেকে এটা অনুভব করতে পারি, এটা আমার শরীরের কোনো জ্ঞান না, এটা আমার শরীরের কোনো কৃতিত্ব না। এই কৃতিত্বটা হচ্ছে আমার শরীরে, আমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান এই জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইতিহাস আপনি খুলে দেখবেন, বিশ্বনবী যে থুতু ফেলতেন, এই থুতুটা সঙ্গে সঙ্গে সাহাবীরা হাতে নিতেন, হাতে নিয়ে শরীরের মধ্যে মাখতেন। বিশ্বনবীর এই থুতুটা শরীরের মধ্যে মাখার মানে হলো, অন্য অন্য মানুষের শরীর থেকে যখন ঘাম বের হয়, থুতু বের হয়, এটা একটা দুর্গন্ধ থাকে কি থাকে না? বিশ্বনবী যদি ঘামতেন, ওই ঘামটা আতরের মতো সুঘ্রাণ বের হতো। বিশ্বনবী যখন থুতু ফেলতেন, বিশ্বনবীর থুতুটা আতরের চাইতেও বেশি সুঘ্রাণ থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ যখন তিনি করলেন, তার জন্মের ইতিহাসগুলো লম্বা, আমরা ওইভাবে যাচ্ছি না। তিনি জন্মগ্রহণ করার পরে সেজদা দিয়ে দিয়েছেন। এরপরে তিনি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলেন, আমার ভাইয়েরা, সেদিনকার ইতিহাসটা দেখেন। একজন ইয়াসরিববাসী ইহুদির একজন ইয়াসরিব, এই ব্যক্তি একটা পাহাড়ের উপরে ডেকে ইহুদিদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা শোনো, আকাশের মধ্যে একটা তারকা ছিল, একটা নক্ষত্র ছিল, যেই নক্ষত্রটার নাম ছিল আহমদ। এই আহমদ নামক নক্ষত্রটি আজকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় এসেছে। তোমরা যদি বেঁচে থাকো, তিনি যদি নবী হন, এই আহমদকে তোমরা অনুসরণ করবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। আরবের মধ্যে একটা প্রথা ছিল, যদি কারো সন্তানকে কেউ দুধ পান করায়া বড় করে দিত, তাহলে তাকে টাকা দেওয়া হতো, টাকার বিনিময়ে সন্তান লালন পালন করে দেওয়া হতো। যারা অভাবী সংসার, তারা এই কাজগুলো বেশি করতেন। আর সন্তানকে লালন পালন করে দেওয়ার জন্য যারা প্রভাবশালী ব্যক্তি, তারা সন্তানদেরকে দিয়ে দিতেন, বিনিময়ে তাদেরকে দিতেন। বাজারে নিয়ে যাওয়া হলো, যেহেতু তার বাবা নাই, এই জন্য আমেনা এবং নবীজির দাদা মিলে বাজারে নিয়ে গেলেন। ওই